ইতিহাস একজন নেতা আমাকে কিন্তু কেউ বানাই দেয়নি। আমি ছাত্র দলের দায়িত্বে ছিলাম, পোস্টার লাগাইছি, ব্যানার লাগাইছি, মাইকিং করছি, স্লোগান দিচ্ছি। ঢাকার নয়াবাজার থেকে ফার্মগেট পর্যন্ত বেগম খালেদাদের নেতৃত্বে 10-12 বছর মিছিল করছি, বিভিন্ন দায়িত্ব পালন করছি। তৃণমূল থেকে নেতৃত্বে উঠে আসা সেটা আমি বুঝি কষ্ট পদ্ধতি। এখন যেহেতু এটা আমার নির্বাচনী এলাকায়, সেখানে আমি বিগত 16-17 বছর কারা কয়টা মামলা খাইছি, কোন মিছিলে গেছে, কোন মিছিলকে কাকে গ্রেপ্তার করেছে, কাকে আমরা কতটুকু সাহায্য সহযোগিতা কীভাবে এসেছে, আমরা প্রত্যেকে ভাই নেমে চিনি, ভাই ফ্যামিলি চিনি, ভাই পিতামাতা শুদ্ধা চিনি। এখানে চেষ্টা করবে কিছু লোক আছে সুবিধাবাদী, বাংলাদেশে বহু দলে বহু কিছু লোক আছে, সর্বশেষ আছে সবাই খেলাধুলা করে সামনের দিকে আসতে চেষ্টা করে। আমাদের আবার তৃণমূলই তাদেরকে প্রতিহত করতেছে। দুই একটা নির্বাচনে আমি দেখছি তো এবং কিছু লোকজন খুব ঠেলাঠালি করতে পারে, দেখা যায় যে ভোট যদি 4 জন করছে তার সাথে সে 4 নম্বর হয়েছে, 5 জন করলে 5 নম্বর হয়েছে। ওটা তৃণমূলের সিদ্ধান্ত নেয়। কিন্তু আপনারা বলবেন তাহলে আপনাদের দায়িত্ব কী? কেউ যদি বিএনপি করে অতীতে অন্য দলে যায়নি, বাইরে ছিল, আসছে, অথবা পেটের তাগিদে, বাচ্চা কাচ্চার তাগিদে নিজের মামলা মকদ্দমা খাইছে, অনেকে এর বাচ্চা বিদেশে গেছে, বিদেশ থেকে আসছে ঠিক আছে। আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে ছিল না। এই ধরনের একটা লোক আছে একটা ইউনিয়নের, একটা ওয়ার্ডের একটা জায়গায় ভালো স্থান নেবে, এটা সাধারণ নেতা কর্মীরা কোনো অবশ্যই মেনে নেবে না। আমি ব্যক্তিগতভাবে এটা মেনে নেওয়ার লোক, যেহেতু আপনার এগুলা এইভাবে যত কিছুই করো আমরা নির্যাতিতের পক্ষে যারা আন্দোলন সংগ্রাম। আর এখন তো ভোটের মাধ্যমে হচ্ছে, এটা আরেকটু পরিষ্কার। কারণ আমি বলেছি যে ইতিমধ্যে এটা কোর্ট করেন না, এটা